আইপিএলের নিলামে একসাথে ৭ বাংলাদেশি ক্রিকেটার। খুব স্বাভাবিকভাবেই বিকেল ৩টায় শুরু হওয়া অকশনে নজর ছিল কোটি বাঙালির। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। নিলামে উঠল মোস্তাফিজের নাম। প্রথম সেকেন্ডেই দিল্লির বিড, এরপর এন্ট্রি নেয় চেন্নাই। শুরু হয় লড়াই। ২ কোটির মোস্তাফিজ ৫ কোটি ছাড়াতেই লড়াইয়ে নামে কলকাতা। অবশেষে সবাইকে হারিয়ে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে ফিজকে দলে নেয় রাইডাররা। খানিক বাদেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়ে দেয় ইডেনেই চলবে মোস্তাফিজের সুইং। আইপিএলে বরাবরই উপেক্ষিত থাকা বাংলাদেশি ক্রিকেটারদেরকেও এমন চড়া মূল্যে বিক্রি হবেন তা হয়তো কারোরই প্রত্যাশা ছিল না। তবে মোস্তাফিজের সাম্প্রতিক পারফরম্যান্সই সেই অকল্পনীয় ব্যাপারটাকেই বাস্তবে রূপ দিয়েছে। কিন্তু এবারই প্রথম মোস্তাফিজের এমন চড়া দাম নয়। এর আগেও ফিজি ছিলেন আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার। ২০১৫ সালে ভারতের বিপক্ষে রঙিন অভিষেকের পর ২০১৬ সালেই ডাক পড়ে আইপিএল থেকে। সেবার ১ কোটি ৪০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদে নিজের নাম লেখান। দলকে চ্যাম্পিয়ন করে নিজে জিতেছিলেন ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। মোস্তাফিজের সেই অর্জন আইপিএলে এখনও এক ইতিহাস। কারণ টাইগার এই পেসারই যে একমাত্র বিদেশি ক্রিকেটার যার ঝুলিতে আছে আইপিএলে সেরা ইমার্জিং ক্রিকেটারের খেতাব। প্রথম আসরে চমক দেখানো ফিজকে আইপিএলে খেলা নিয়ে আর খুব একটা চিন্তা করতে হয়নি। অন্তত বেইজ প্রাইজে হলেও প্রতি বছরই দল পেয়েছেন নিয়মিতভাবে। ২০১৮ সালে মুম্বাই ফিজকে নিয়েছিল ২ কোটি ২০ লাখ রুপিতে। এরপর পারফরম্যান্সের গ্রাফ কিছুটা নিচের দিকে হওয়ায় ২০২১ আইপিএল নিলামে ফিজের দাম ছিল মাত্র ১ কোটি রুপি। তবে ২০২২ আইপিএলের মেগা নিলামে ২ কোটি রুপিতে ফিজের ঠিকানা হয় দিল্লি ক্যাপিটালস। ২০২৪ নিলামে ফিজকে ছাড়াই হয়তো চলার চেষ্টা করেছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম থেকে কেউই ওকে দলে ফেরায়নি। তবে নিলামের পর চেন্নাইয়ের এক পেসারের ইনজুরিতে কপাল খোলে ফিজের। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে হলুদ জার্সি গায়ে জড়িয়েছিলেন টাইগার এই পেসার। ২০২৫ আইপিএলেও একই অবস্থা। শুরু থেকে ওকে কেউ দলে না নিলেও মিড সিজনে দিল্লির প্রয়োজন পড়ে ফিজকে। আর সেই সুযোগে ফিজ বাড়িয়ে নেন নিজের দাম। রেকর্ড ৬ কোটি রুপিতে গেল আসরে দিল্লি ক্যাপিটালস মাতিয়ে এসেছেন মোস্তাফিজুর রহমান। আর এবার তো নিলামের টেবিলেই আগের সব কিছুকে ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সাদাতুর রাফি, ৭১।